قد أفلح المؤمنون মুমিনরা কামিয়াব, মুমিনরা সফল কাম, মুমিনরা কামিয়াব, মুমিনরা সফল কাম। ও বাবা ভাই বন্ধু আমার, আপনার আল্লাহ আপনাকে আমাকে ঈমানের মতো দৌলত দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ আপনাকে আমাকে মুসলমান মুসলিম পরিবারের মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন অন্য কোন নসবের মধ্যে হসবের মধ্যে আল্লাহ পাঠাইতে পারতেন না, পারতেন না। পয়গম্বরে আরবি জানিয়ে দেয় কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা সুম্মা বাওয়াইহি ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রতিটি নবজাতক সন্তান ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করেন, তারপরে তার আব্বা মা বাবা মা যদি ইহুদি হয় সন্তান ইহুদি হয়ে যায়, বাবা মা যদি নাসারা হয় সন্তান নাসারা হয়, বাবা মা যদি মাজুসি হয় সন্তান মাজুসি হয়, বাবা মা যদি অগ্নিপূজক হয় সন্তান অগ্নিপূজক হয়, আর বাবা মা যদি মুসলমান হয় সন্তান মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাদেরকে নেয়ামত দান করেছো, কতগুলা নেয়ামত, তার মধ্যে দামি নেয়ামত হলো তুমি আমাদেরকে মুসলমান পরিবারের মাধ্যমে পাঠাইছো। এরপরে আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করছো, আমাদেরকে ঈমানদার হিসাবে তুমি আমাদেরকে পরিচিতি অর্জন করাইছো। একজন ঈমানদার একজন মুমিনের আল্লাহর কাছে অনেক দাম। দাম আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? এই জন্য হাজিরিন আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান, আমাদের সকলের ঈমান আছে, ঈমান নাই এই কথা আমরা কেউ বলতে পারবো না। আমাদের সকলের ঈমান আছে, বাকি আমাদের ঈমানটা এমন ঈমান যেই ঈমান আপনারে আমারে এখনো পর্যন্ত মসজিদে আনতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ঈমান আছে যেই ঈমান এখনো পর্যন্ত আপনারে আমারে মিথ্যা থেকে ফিরাইতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ঈমান আছে গো ওই ঈমান যেই ঈমান এখনো পর্যন্ত আপনারে আমারে সুদ থেকে ফিরাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানটাকে তাজা করেন, ঈমানটাকে মজবুত করেন। ঈমানদার বনবো তো এমন ঈমান হব, এমন ঈমান নিজেকে বানাইতে হবে যেই ঈমান আমার থেকে আমার কাছে আমাকে হারাম দিয়ে আক্রমণ করতে পারবে না। যেই ঈমান যেই ঈমান এরকম ঈমান নিজেকে তৈয়ার বানাইতে হবে যেই ঈমান আমাকে মিথ্যার ভিতরে জড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের ঈমান কত বিবদান। আল্লাহ যুগে যুগে যত মানুষ আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার ভিতরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করলেন নবীদেরকে। এরা হলেন সৃষ্টির শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ না? এরপরে পর্যায়ক্রমে সাহাবা, তাবেঈ, তাবেঈ, সলফে সালিহিন, আর উম্মতের মধ্যে আপনারা আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি শ্রেষ্ঠ উম্মত? উম্মতের মধ্যে আমরা আখিরি জামানার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে জানায়া দেয় আমিনু কামা আমানান নাস। এরে বান্দা তোমরা ঈমান আনবা যেমনি ভাবে লোকেরা ঈমান এনেছে। লোক বলতে মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা এনেছেন। লোক মানে হলো কারা? নবীদের যুগের যেই লোকগুলা ছিল ওরা ছিল সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আয়াতের অর্থ আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো
যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল, সাহাবায়ে কেরামের তাকওয়াটা কেমন ছিল, তাদের যেই তাকওয়া, ওই তাকওয়া তোমার নিজের ভিতরে ঢুকাও, ওই তাকওয়া অর্জন করার চেষ্টা করো। সাহাবায়ে কেরামের মাঝে জলিলুল কদর একজন সাহাবী ছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আপনারা সকলেই তার নাম জানেন না? জানেন না? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত দামি একজন সাহাবী, যিনি দুনিয়াতে থাকাকালীন সময়ে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের সুসংবাদের সার্টিফিকেট পেয়েছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিলের ভিতরে কি পরিমাণ তাকওয়া ছিল আপনারা শুনলে অবশ্যই বুঝবেন। আপনারা ইতিপূর্বে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর অনেক ঘটনা আপনারা শুনেছেন, অনেক জীবনী আপনারা পেয়েছেন, অনেক জীবনী আপনারা পড়েছেন। আমি আপনাদেরকে দুই একটা জীবনী আপনাদেরকে শোনাইব, অনেক লম্বা চূড়া নাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার মদিনার গলিতে শুধু দৌড়ায়, শুধু দৌড়াইতেছে তো দৌড়াইতেছে, কোনো থামাথামি নাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়, অন্য সাহাবীরা ডাক দিয়া কয়, ওগো আমিরুল মুমিনিন আপনি কেন দৌড়ান? কারণটা কি? কারণটা কি? আপনি কেন দৌড়ান? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এমনি এমনি দৌড়াই না, আমি দৌড়ানোর পিছনে একটা কারণ আছে, কারণ আছে। আমি দৌড়ানোর পেছনে একটা রহস্য আছে, রহস্য আছে। কারণটা হলো আমার সরকারি কোষাগারের, আমার রাষ্ট্রীয় একটা সম্পদ, রাষ্ট্রীয় একটা সম্পদ। সেই সম্পদটা হলো রাষ্ট্রীয় একটা ঘোড়া। কিছুক্ষণ পূর্বে ওই ঘোড়াটা বাঁধা অবস্থায় ছিল, ওই ঘোড়াটা ছুইটা গেল, এই ঘোড়াটা ধরার জন্য আমি দৌড়াইতেছি। এবার অন্য অন্য লোকগুলি ডাক দিয়া কয়, ওগো আমিরুল মুমিনিন আপনি তো হলেন সম্রাট, আপনি হলেন লিডার, আপনি হলেন নেতা। এই একটা ওট আপনার দৌড়ায়া, একটা ঘোড়া আপনার দৌড়ে ধরানো লাগেনি, আপনার তো দৌড়ে ধরার দরকার নাই। কত লোকজন আছে আপনি আমাদেরকে বলেন, আমরা দৌড়াইয়া যাইয়া আমরা ঘোড়াটাকে গ্রেফতার করে নিয়ে আসবো, আইনা আপনার কাছে জমা দেব। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, না না তোমরা ধরা লাগবে না। এবার ওই আমিরুল মুমিনিন যখন বললেন তোমরা ধরা লাগবে না, এবার তারা বললেন একটা উট চইলা গেলে কি হবে? একটা উটের জন্য আপনি এমন দৌড়ান? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, তুমি তো একটা উটের কথা বলো, একটা উট আর একটা ঘোড়া কেন? একটা ঘোড়ার রশিও যদি আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে যদি এরকম ভাবে চুরি হয়ে যায়, হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমি উমর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া ব্যতি রেখে সামনের দিকে একটা কদম দিতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর তাকওয়া। আর আপনার আমার কি পরিমাণ তাকওয়া! আমাদের দেশে দেখা যায় একটা লোক যদি মেম্বার হয়, 5 বছর আসতে না আসতে 40 লক্ষ টাকার বাড়ি, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? 5 লাখ টাকার গাড়ি আর 15 হয় না, হয় না? আওয়াজ দিয়া বলেন। এরপরে নিজের ছেলে মেয়েগুলাকে দেশে পড়ায় না, নিজের ছেলে মেয়েগুলাকে ঢাকা পড়ায়, ভোলা সদরে পড়ায়, অথবা বাহিরেও পড়ানোর চেষ্টা করে। এমন লোক, এমন মেম্বার আমাদের দেশে ছিল না? ছিল না? আওয়াজ দিয়া কর। একটু চেয়ারম্যান যদি হয় তার অবস্থা আরো ভয়াবহ।
এরপরে যদি হয় তার অবস্থা আরো ভয়াবহ, এরপরে যদি আরেকটু স্তরে তার অবস্থা আরো উপরে, আর একটু যদি উপরে হয় কত কোটি টাকার মালিক হয় এটা কই নেই কেউ শেষ করতে পারে না। শত শত কি হাজার 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 কোটি টাকার মালিক হয়ে যায়। কত টাকা বেতনের চাকরি করলো গো বাবা, আমার বুঝে আসে না। তাহলে এবার বুঝা গেল এই জিনিসগুলি কিনা সঠিক না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এর জন্য জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর আদালতে জবাব দিবে এটা তো দূর বহুদূর। আর বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত আমরা পেয়ে যাই। আমরা পেপারের মাধ্যমে আমরা পড়ি, পেপারের মাধ্যমে আমাদের হাতে চলে আসে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম। আসলে ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে আমি সংশ্লিষ্টতা না, কোনো কমিটির ভিতরে আমার নাম নাই, ভবিষ্যতে থাকবো এই ধরনের চিন্তা নাই। হয়তো যাই সেটা হলো ভিন্ন কথা। যদিও শরীয়তে ইসলামের জন্য যদি প্রয়োজন হয় যে কোনো জায়গায় গিয়া জয়েন করতে পারি তাহলে সেটা হতে হবে অরাজনৈতিক, এরকম কোথাও চিন্তা থাকতে পারে। ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত না। বাকি যতটুকু জানলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তো ধরবে 100%, আল্লাহর কাছে মুআখাযা আছে, কোনো সন্দেহ নাই। বাকি জমিনেই তাদের শায়েস্তা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গেছে না যায় না? আর জোরে বলেন হয় না? হয় না? শুরু হচ্ছে তো। কি মজা এবার বোঝো, কি মজা এবার বোঝো। হারামের ভিতরে আরাম নাই। বলেন হারামের ভিতরে আরাম নাই, আর বেদাতের ভিতরে হেদায়েত নাই। আমার কথায় মনে কষ্ট পাইছেন? মাফ কইরা দিয়েন। কি পাওয়ার, কি গরম বাবা। একজন গেছে আর একজন আইছে, ব্যবধান শুধু এতটুকু, আর অন্য কোনো ব্যবধান নাই। কথা ঠিক কিনা? আপনারা আমরা সেই আগে যেই এখনো সেই। কি বলেন? আমার সাথে আপনারা কি একমত? আমরা আগে যেই এখনো সেই। একজন গেছে তো আরেকজন আইছে, এতটুকুই আমরা বুঝেছি। বাকি ব্যবধানটা আমরা পাই নাই। বাকি এত ক্ষুধা, ব্যাপক ক্ষুধা না? ব্যাপক ক্ষুধা। এদের ক্ষুধার তাড়নায়, এদের ক্ষুধা দেইখা, এদের খিদা দেইখা মনে চায় যে বাড়ির তো নেই না কিছু দেই এদেরকে। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি বলেন আমার রাজ্যের থেকে একটা ওট হারানো তো দূরের কথা, একটা ঘোড়া হারানো তো দূরের কথা, একটা ঘোড়ার রশি যদি হারিয়ে যায়, আমি ওমর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এর জন্য জবাব দিতে হবে। আর আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, আমাদের দেশের পরে যারা আছে এমপি, মন্ত্রী, তাদের এরকম ভাবে তাদের খাটের নিচেও তৈল পাওয়া যায়, তাদের বাথরুমের ভেতরেও চাউলের গোডাউন পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কোথায় সংস্কার? এত ওয়াজ কোথায় যাচ্ছে? পরিবর্তন নাই কেন? পরিবর্তন হচ্ছে না তো। এত ওয়াজ, এত কিছু দেওয়ার পরও তো পরিবর্তন নাই কেন? এই পৃথিবীতে আমাদের জন্য মাত্র একটা জিনিসেরই অভাব। সবার একটা জিনিসের অভাব। সে অভাবটা কি জানেননি? সেই অভাবটা হলো শুধু টাকার অভাব। কথা বলেন ঠিক কিনা? সবার টাকার অভাব, শুধু টাকা লাগবে, শুধু টাকার অভাব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আরেকটা আপনাদেরকে সংক্ষিপ্ত ইতিহাস শুনাইলে আপনাদের ঈমান তাজা হবে। একবার আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তার দেখাইলেন। কি দেখাইলো? ডাক্তার দেখাইলেন। ডাক্তার দেখানোর পর ডাক্তার তাকে অতিরিক্ত
কোনো মেডিসিন না দিয়া ডাক্তার তাকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনাকে রেস্টে থাকতে হবে, আর আপনি শুধু মধু সেবন করবেন, এর বাহিরে কিছু করা লাগবে না। আমিরুল মুমিনিন বাসায় চলে আসলো। বাসায় চলে আসার পর পুরা রাজ্যের যতগুলি মানুষ আছে তার আন্ডারের ভেতরে যারা মোটামুটি ওনার সাথে চলাফেরা ওঠা বসা আছে অথবা কারো কোনো স্বার্থ আছে, এই জাতীয় মানুষগুলি আমিরুল মুমিনিনের বাসায় আইসা বিভিন্ন ধরনের হাদিয়া তো বানিয়ে উপস্থিত। মধু পর্যায় পরিমাণ নিয়ে আসছে, জানছে যে উনি মধু ছাড়া কিছু খায় না, ওনাকে ডাক্তার বইলা দিছে মধু খেতে হবে। পর্যাপ্ত মধু নিয়ে আসলেন, সকল হাদিয়াগুলি উনি এরকম ভাবে এক জায়গায় জমা করে রাখলেন। এক জায়গায় জমা কইরা রাইখা আমিরুল মুমিনিন রাজ্যের যারা মোটামুটি ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে আমন্ত্রণ জানাইলেন, সকলকে নিয়ে এরকম ভাবে সভাসদ বসাইলেন। সভাসদ বসাইয়া এবার আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, ও আমার সভাসদের রাজ্যের ভেতরে যারা ভালো অবস্থানে আছেন তাদেরকেও বলি, উপস্থিত সকলকে ডাক দিয়া কয়, আপনাদেরকে সবাইকে বলি, আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ হাদিয়া আইছে। এই হাদিয়াগুলা আমি উমরকে দেওয়া হয় নাই, এই হাদিয়াগুলা আমি উমর ব্যক্তিকে দেওয়া হয় নাই, এই হাদিয়াগুলা দেওয়া হয়েছে একমাত্র আমার ক্ষমতার কারণে। কিসের কারণে? পোস্টের কারণে। আমি একটা পোস্টে আছি, আমি রাষ্ট্রপ্রধান, আমার কাছে অনেক কিছু সেবা তারা পাবে। একটা সুযোগ পাইছে, সুযোগ পাইয়া যার কারণে আমার বাড়িতে প্যাকেট ভর্তি দিয়ে নিয়ে আইছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, আমি একটা হাদিয়াও এখনো পর্যন্ত নিজে ব্যবহার করি নাই, এগুলা আমি রাইখা দিলাম। এখন আপনারাই বলেন আমি এগুলা কি করব? উপস্থিত লোক সকল সবাই এক বাক্যে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি তো কারো কাছে চান নাই, এরা তো আপনার কাছে এমনি এমনি নিয়ে আসছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, না না, এগুলা আমার কাছে এমনি এমনি আসে নাই, আমি ব্যক্তি উমর হিসাবে আসে নাই, আমার ক্ষমতার কারণে আমার কাছে আসছে। আমার ক্ষমতাটা ছিল, পাওয়ার ছিল, যার জন্য মনে করছে হাদিয়া নিলে আমি একটু বেশি খুশি হইয়া যাব, ভবিষ্যতে তার কিছু উপকার করব, এই জাতীয় চিন্তা ভাবনা নিয়ে তারা আসছে। এই জন্য আমি আপনাদেরকে বইলা দেই, একটা হাদিয়া আমি গ্রহণ করব না, এগুলা আমি গ্রহণ করতে পারবো না। একটা হাদিয়া, একটা কিছু তাকে গ্রহণ করাইতে পারে নাই। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ক্ষেত্রে সকলের মাঝে বিলি করে দিয়েছেন, সবাইরে পৌঁছে দিয়েছেন। এরকম ভাবে উপস্থিত যারা ছিল, যেটা আমি ভোগ করব না, এটা আপনারা জানছেন, এটা আপনারা ভোগ করেন। কাল কিয়ামতের ময়দানে আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হে উমর, তুমি যখন রাষ্ট্রপ্রধান ছিলা, তোমারে তো পর্যাপ্ত পরিমাণ হাদিয়া উপঢৌকন দিছিল, এটা তো তোমারে ওমর হিসাবে দেয় নাই, রাষ্ট্রপ্রধান হিসাবে দিলে, তুমি তো চিন্তা ভাবনা কইরা খাওয়া দরকার ছিল। আমার কথা শুধু দেখবেন, চেয়ারম্যানের বাড়িতে ইলিশ মাছের কার্টন যায় না, এমপির বাড়িতে ইলিশ মাছের কার্টন যায় না, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা থাকলে তার বাড়িতে এরকম কার্টন যায় না, একটা টার্গেট নিয়ে, একটা আশা নিয়ে তার বাড়িতে এরকম পাঠায়, ডানে বামে এরকম ভাবে, ডান বাম এইভাবে কইরা পাঠায় না, কথা বলেন। একটা উদ্দেশ্য নিয়ে পাঠায়, যে আমার একটা কাজ হবে, এই আশা নিয়ে পাঠায়, আর তারাও মজা মজা কইরা খায়, কথা বলে, খায় না। ঠিক আছে, তুমি আইছো, তোমার ফলার এটা কইরা দিমু, এটা করবে কি করবে, এটা তো অনেক দূর না। এগুলো হলো তাকওয়ার ব্যাপার, এগুলো হলো তাকওয়া, ঈমানি বিষয়, আল্লাহর ভয়। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয়, আমিনু কামা আমানাল্লাহ, ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন ঈমান এনেছেন। আমার আল্লাহ বলে,
এই জন্যই আমার আল্লাহ বলেন মুমিনরা কামিয়াব, মুমিনরা সফল কাম। এরপরে আমার আল্লাহ মুমিনের অনেকগুলা গুণ আল্লাহ ধারাবাহিক বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে সবগুলা বর্ণনা করতে পারবো না, মাত্র একটা গুণের কথা আপনাদের কাছে বর্ণনা করি, হয়তো আলোচনার সমাপ্তি ঘটানোর চেষ্টা করবা। এরপর আমার আল্লাহ মুমিনের কতগুলা গুণের মধ্যে 1 নম্বর গুণ আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের 1 নম্বর গুণ হলো যারা নামাজের ভিতরে বিনয়, নামাজটার ভিতরে নম্রতা থাকে, বিনয় থাকে, খুশু খুজুর সাথে নামাজকে আদায় করে। এ হলো শুভ সফল মুমিনের 1 নম্বর গুণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে জীবন যৌবন সব কিছু আমাদের শেষ হয়ে গেল। কি বলেন? দাড়িগুলা পাইকা গেল, মাজাটা কুজো হয়ে গেল, কদমটা ছোট হয়ে গেল, চোখের বুরুগুলা পেকে গেল, চুলগুলা পেকে গেল, দাড়ি পেকে গেল। নামাজ পড়ি, আমার নামাজটা কতটুকুন যথাযথ হচ্ছে, আমার নামাজটা কি আল্লাহর কাছে যায় না যায় না, এটা নিয়ে হয়তো আমরা কখনো ভাবি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বো তো পড়বই, খুশু খুজুর সাথে নামাজ পড়বো। নামাজ পড়তে গিয়া আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। কার সামনে দাঁড়াইলাম? আল্লাহর সামনে দাঁড়াইলাম। আওয়াজ দিয়া বলেন কার সামনে? আপনি যদি আপনার এলাকার মেম্বারের কাছে যান, আপনি অবশ্যই একটু ভদ্রভাবে তার কাছে দাঁড়াইবেন। আওয়াজ দিয়া বলেন দাঁড়াইবেন না? দাঁড়াইবেন না। চেয়ারম্যানের কাছে গেলে সুন্দর একটা জামা পইরা, একটু সেন্ট স্প্রে মাইরা তার কাছে গিয়া কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে যাবেন না। আর আমি আপনি নামাজে দাঁড়াইলাম, দুনিয়ার কোন মানুষের সামনে দাঁড়াইলাম না। আহকামুল হাকিমিন আল্লাহ, সেই আল্লাহর সামনে, মালিকের সামনে দাঁড়াইলাম, যেই মালিক আপনারে আমারে সৃষ্টি করলেন, পুরা বিশ্ব জগতের মালিক, সেই আল্লাহর সামনে দাঁড়াইলাম। আর আল্লাহর সামনে দাঁড়াইলে কি ভয় নিয়ে দাঁড়াইতে হবে, এই কথাটাই আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউন খুশু খুজু, খাশিউন মানে খুজু মানে হলো, খুশু মানে হলো মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইব। এমন ভাবে নামাজে দাঁড়াইব আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে দাঁড়াইব আল্লাহ আমাকে দেখতেছেন, আমিও আল্লাহকে দেখতেছি। আমি যে নামাজের ভিতরে তেলাওয়াতটা করি, এই তেলাওয়াতটা আমি আল্লাহকে শোনানোর জন্য তেলাওয়াত করতেছি। বলেন কাকে শোনানোর জন্য? আওয়াজ দিয়া কর। আর জোরে বলেন কাকে শোনানোর জন্য? আল্লাহকে শোনানোর জন্য আমি তেলাওয়াত করতেছি। এই জন্য এইভাবে নামাজে দাঁড়াইব, তেলাওয়াতটা এইভাবে করব, তেলাওয়াতটাকে সহি শুদ্ধ করার চেষ্টা করব। আর তেলাওয়াত যদি সহি শুদ্ধ করতে হয়, যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের তো এই মুহূর্তে মাদ্রাসায় পড়া সম্ভব না, তারা দাওয়াত ও তাবলীগে যাবেন। আর বাচ্চাগুলার তেলাওয়াত সহি করার জন্য বাইতুন নূর মাদ্রাসায় ভর্তি করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুমিনের 1 নম্বর গুণ খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করবে। খুজু মানে হলো বডি ল্যাঙ্গুয়েজ, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তশিষ্টভাবে দাঁড়াইবে। শান্তশিষ্টভাবে দাঁড়াইয়া নামাজের তেলাওয়াত গুলা করবে, রুকু করবে, সিজদা করবে।
ডানে বামে হলবে না, হেলবে না, অযথা কাশাকাশি করবে না। কিছু মুসল্লি আছে নামাজের মধ্যে অযথা কাশাকাশি করে, ইচ্ছাকৃত যদি কাশাকাশি করে নামাজের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ইচ্ছাকৃত ভাবে কাশাকাশি করা যাবে না। ইচ্ছাকৃত ইমামের আগে কোনো কাজ করা যাবে না। ইমামের পরেই সকল কাজগুলা করতে হবে। তরতিলের সাথে নামাজগুলো আদায় করতে হবে। তরতিবের সাথে নামাজ ধীরে স্থির ভাবে আদায় করতে হবে। এটার নাম হলো খুজু। আর এটা হলো মুমিনের এক নম্বর গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পারা যাইব তো ইনশাআল্লাহ। আমরা তো কখনো নামাজ দিয়ে আমাদের ফিকির নাই। এক গ্রাম সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। পয়গম্বরের কাছে আইসা উনি নামাজ পড়লেন। পয়গম্বর দেখলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবী রে, ও আমার সাহাবী, সল্লু কামা রাআইতুমুনি সল্লু। তুমি যাই আবার নামাজ পড়িয়া আসো। সাহাবী আবার নামাজ পড়লেন, আবার আসলেন। পয়গম্বর বললেন, আবার যাও, আবার নামাজ পড়িয়া আসো। এরকম ভাবে 3 বার ওই সাহাবী নামাজ পড়লেন। তৃতীয়বার ওই সাহাবী ডাক দেয়া কয়, ওগো নবীজি, নামাজটার কিভাবে পড়বো এটা তো আমি জানি না। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি সব সময় আমারে লক্ষ্য করবা, আমারে ফলো করবা। আমি যেইভাবে নামাজ পড়ি ওইভাবে তুমি নামাজ পড়বা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে 60টা মাসআলা আছে। কয়টা? 60টা মাসআলা আছে। এই মাসআলাগুলো হয়তো আপনারা হয়তো মুরব্বি যারা আছেন তারা জানেন না। এই 60টা মাসআলা এই বাইতুন নূর মাদ্রাসা 6-7 বছরের ছাত্র ছাত্রীরা মুখস্থ পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো হয়তো কে কয়টা পারেন জানি না। আল্লাহ হেফাজত করে। এই জন্য হাজিরিন, নামাজের প্রতি যত্নবান হতে হবে, নামাজটাকে যত্নশীল বানাতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ। আমি আমাদের পূর্বপুরুষদের একজন বড় পীরদের ইতিহাস আপনাদেরকে শোনাই। একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলো। নামাজে দাঁড়ানোর পর নামাজের ভিতরে তার মন নাই। নামাজটা কেমন জানি তার ভিতরে এলোমেলো লাগে, মনটা কেন নাই। আস্তে করে নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ কইরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসলেন। বাড়িতে আসিয়া তার জনম দুঃখী মাকে ডাক দিয়া কয়, মা, সত্যি কইরা বললে মা, আমি যখন তোমার গর্ভে ছিলাম তুমি কি কোনো গুনাহ করছিলা কিনা? ও মা, আমারে তুমি বলো। জনম দুঃখী মা ডাক দিয়া কয়, বেটা কি ব্যাপার? এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা, তোমার আমি পরে বলবো, তুমি বলো তুমি কোনো অন্যায় করছিলা কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়া কয়, বাবা, তুমি যখন আমার গর্ভে ছিলা, তুমি আমার গর্ভে আসার পর মনে চাইছিল পুরা দুনিয়াটাই মুড়তে খাই। এরে বাবা, কিন্তু মনে চাইছে ঠিকই, কিন্তু খাইতে বসতাম, ওই সময় খাওয়াটা আর পেটের ভিতরে ঢুকতো না। মাঝে মধ্যে দেখবেন, বেয়াদবি মাফ করবেন, আমাদের মায়েদের এরকম যখন অসুস্থতা আসতো তখন তারা মনে চাইতো পুরা দুনিয়াটা খাইতো, কিন্তু কঠিন একটা মুহূর্ত, খাওয়ার চাহিদা যদিও তাদের থাকতো কিন্তু খাইতে পারতো না। আবার মাঝে মধ্যেও খাইতো। কথা বলেন ঠিক কিনা? কারণ সে 2 জন মানুষের জিনিস কাবার করে। একজন হলো নিজে, দ্বিতীয় নম্বর হলো আরেকজন ব্যক্তির বডির কাভার, বডির সকল কিছু সংরক্ষণ তিনি তার মাধ্যমে কাবার করে। এই জন্য তাকে পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকে। একটা সামাজিক কথা আপনাদেরকে বইলা দেই, এই মুহূর্তে, ওই কঠিন মুহূর্তেও আমাদের দেশে কিছু মা বোনেরা আছে, কিছু শাশুড়িরা আছে, সবাই না, 1 লক্ষের ভিতরে 2-1 জন আপনাদের মহল্লায় নাই। এই মুহূর্তে ও ছেলের বউয়ের সাথে খারাপ অসৎ আচরণ করে থাকে, এমন শাশুড়ি সমাজে আছে না নাই? কিছু জায়গায় দেখবেন
শাশুড়িরা চূড়ান্ত পর্যায়ের চালাক, কিছু জায়গায় আছে মেয়ের মারা চূড়ান্ত পর্যায়ের চালাক, বেশি চালাক। আর বেশি চালাকি করার কারণে যেই জায়গায় মেয়ের মারা বেশি চালাকি করে, জামাইয়ের সংসার নিয়ে বেশি চালাকি করতে যায়, ওই জায়গায় সংসারটা তাড়াতাড়ি ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু জায়গায় আছে ছেলের মারা বেশি বাড়াবাড়ি করে, এমন একটা এরকম ভাবে মাঝে মধ্যে দেখা যায় বেশি বাড়াবাড়ি করার কারণে সংসার টিকে না। এমনকি একটা ঘটনা এমন ঘটেছিল, এক মা তার জামাই সংসারকে তদারকি করতে গিয়া বেশি তদারকি করার কারণে সংসারটা ভেঙে গেল। এবার জামাই পাগল হইয়া রাস্তায় হাঁটে আর কয়, বউটাই আমার ভালো ছিল, শয়তান ছিল শাশুড়ি, সাথে ছিল নানি শাশুড়ি, শয়তানের মাস্টারি। কথা বলেন হয় না হয় না? আরো জোরে বলেন আমাদের দেশে হয় না হয় না? এই জন্য মা আপনাদেরকেও বলে যায়, নিজের মেয়ের ব্যাপারে যেমন আপনি সক্রিয় থাকেন, নিজের মেয়ের ব্যাপারে যেমন আপনার আন্তরিকতা থাকে, এরকম ভাবে ছেলের বউয়ের ব্যাপারেও আপনার আন্তরিকতা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজের মেয়েটাকে যেরকম আপনার বুকের সাথে আগলে রাখতে চান, অন্যের মেয়েটাকেও আপনি আপনার বুকের সাথে আগলায় রাখেন গো মা। যদি আপনারা যদি এই কাজটুকু করতে পারেন, তাহলে আমি ছোট মানুষ বলে গেলাম, আর সমাজের ভিতরে একটা তালাকও হবে না। কথা বলেন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া কয়, বাবা তুমি আমার গর্ভে থাকার পর মনে চাইছিল পুরো দুনিয়াটা খাই। এরে বাবা, আমি তোমারে গর্ভে নিয়া একবার আমি আমার চাচার বাড়িতে গিয়েছিলাম। চাচার বাড়িতে যাওয়ার পর আমি তাদের বাড়ির অঙ্গিনায় বাড়ির উঠানে দেখলাম ওরা মধু এবং ঘি এগুলা রোদ্রে শুকাইতে দিল। ও বাবা, ডানে বামে সামনে পিছনে তাকায়া কোনো লোক আর পাইলাম না। কোনো লোক না পাইয়া ওই জায়গার থেকে এক কর ঘি আর মধু ওখান থেকে খেয়ে ফেললাম। এ বাবা, আমার জানা মতে এটাই এমন অপরাধ ছিল। এছাড়া তো আমি নামাজের হালতে ছিলাম, রোজার হালতে ছিলাম, জিকিরের হালতে ছিলাম, তেলাওয়াতের হালতে ছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা আমার আর বুঝার কাম বাকি নাই, তুমি আমারে গর্ভে রাইখা তাদেরকে না বইলা এক কর ঘি যে খাইছ, ওই ঘির প্রভাবে আজকের আমার নামাজের ভিতরে সমস্যা হয়েছে।